হ্যালো বাচ্চা পার্টি, হাউ আর ইউ? ওয়েলকাম টু কেজিসি। আমাদের ছোট্ট খুদে খুদে একদম ফুটফুটে কুকুর বাচ্চার মতো ছেলেরা সব এক এক করে যুক্ত হয়ে যাও আমাদের সাথে। আর আমরা শুরু করব আজকের সেশন। আমি কেজি তোমাদের সাথে আছি তোমাদের হোস্ট হিসেবে। তো আমরা কি স্টার্ট করছিলাম সেটা জানার আগে আমাদের ভিশনটাকে একটু ক্লিয়ার করে নিই। প্রথমত আমরা কি করব, যে একটা ক্লিয়ার লাইন হিসেবে চলবো। কেমন ক্লিয়ার লাইন? প্রথম আমাদের যেটা সব থেকে টাফ এবং সব থেকে বেশি কোয়েশ্চেন আছে সেই সমস্ত আমরা চ্যাপ্টার ক্লিয়ার করব। তার মধ্যে আমাদের দু একটা চ্যাপ্টার, যেমন পার্সেন্টেজ চ্যাপ্টার, ধরো রেশিও চ্যাপ্টার, এইগুলো হচ্ছে আমাদের ক্লিয়ার হয়েছে, 2-3 বার হয়েছে, ঠিক আছে, আবার রিভিশনও হয়েছে, ঠিক আছে। তো এখানে আমাদের সুবিধাটা কি? এইখানে আমাদের সুবিধা হবে, এখান থেকে কোশ্চেন বেশি আসে পরীক্ষায়। যে কোনো পরীক্ষায় ধরো পার্সেন্টেজ থেকে প্রায় যে কোনো চ্যাপ্টারের পার্সেন্টেজের ধাঁচে 50% কোশ্চেন চলে আসে, বুঝতে পারছো? হাফ কোশ্চেন এখান এইরকম ধাঁচের চলে আসে। তারপর একটা একটা চ্যাপ্টারের একটা অঙ্ক বা দুটো চ্যাপ্টার মিলিয়ে একটা অঙ্ক এরকমভাবে আস্তে আস্তে আসতে থাকে। এরপর তোমরা যখন উঁচু লেভেলের পরীক্ষায় দিবে, যেমন সিজিএল, সিএইচএসএল এবং সিডিএস, সেই সব পরীক্ষায় আমাদের যেটা মেন একটা চ্যাপ্টার আসবে, যেটা 50 থেকে 60% এরিয়া কভার করে, বা তোমরা বলতে পারো একটা বেশ ভালো রকমের নাম্বার অঙ্কের ক্ষেত্রে কভার করে, সেইটা হচ্ছে আমাদের ত্রিকোণমিতি। ত্রিকোণমিতি সম্পর্কে আমরা 4 দিন দেখেছি, আজকেও দেখব। 4-5 দিন দেখা ভালো, কারণ কি আমাদের এই 4-5 দিনে কিছু হোক নাই হোক, অঙ্ক হোক নাই হোক, আমাদের থিওরিটা একটা ক্লিয়ার হচ্ছে। তাহলে থিওরি যদি ক্লিয়ার হয় তখন আমরা কি করতে পারবো? অঙ্ক দেখলে আস্তে আস্তে প্র্যাকটিস করে রিভিশন করে, প্রিভিয়াস ইয়ারের পেপার, এই সমস্ত জিনিস সলভ করে আমরা একটু হালকা হালকা করে এগিয়ে যেতে পারবো আমাদের ভিশনের দিকে, যে জটিল চ্যাপ্টারগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়, সেই রকম ব্যাপার। তো আজকে আমরা যেটা স্টার্ট করব সেটা হচ্ছে সেই পুরনো যুগের কথা। সেই পুরনো যুগের কথায় আমরা দেখেছি একটা ত্রিভুজ আছে, যদিও এখানে ত্রিভুজটা আঁকা আমার ক্ষেত্রে একটু খারাপ হয়ে গেল, ইউ হ্যাভ টু ম্যানেজ ইট। দেখো, এই হচ্ছে আমাদের ত্রিভুজ। থিওরি একবার হোক, তারপর আমরা যাব ফর্মুলাতে। থিওরি, ফর্মুলা, দেন অঙ্ক। দেখো, ধরো এটা একটা ত্রিভুজ। আমরা যখন ত্রিকোণমিতি পড়তে যাব ফার্স্ট ডেটে আমরা কি বলেছি, তার জন্য পড়তে হবে ত্রিভুজ সম্পর্কে। ত্রিভুজটা একটু টেরা বাঁকা হয়ে যাচ্ছে। ওকে 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 ওকে, মোটামুটি একটা ত্রিভুজ হয়েছে। কোন ত্রিভুজের কথা আমরা বলছি এখানে? এখানে আমরা বলছি সমকোণী ত্রিভুজ, ঠিক আছে। এই দুটো বাহু যদি সমান হয়ে যায় সমদ্বিবাহু ত্রিভুজ হয়ে যাবে তখন। কিন্তু আমাদের বাহুর সঙ্গে সঙ্গে এখন দরকার আমাদের কোণ। একটা কোণ হচ্ছে আমাদের 90 ডিগ্রি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমরা যেমন আগে পড়েছি, এখনও আমরা পড়ব, একটাকে বলা হচ্ছে অতিভুজ। অতিভুজ যেটা বড়, সব থেকে বড় এর মধ্যে যেটা, সেটা হবে অতিভুজ। আর একটা থাকবে ভূমি, আর একটা থাকবে কি পারপেন্ডিকুলার বা লম্ব। তো বেসটাকেই বলা হচ্ছে ভূমি। আর অতিভুজের ইংরেজি হচ্ছে হাইপোটেনাস। HYPOTENUSE, শর্টে আমরা লিখি কি এইচ। আমরা কিভাবে এটা ডিনোট করব যে কোনটা অতিভুজ, কোনটা লম্ব, আর কোনটা ভূমি? সব থেকে ভালো একটা উপায়, দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমি যাকে দেখতে পাচ্ছি সেই হবে আমাদের অতিভুজ। 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমরা কাকে দেখতে পাবো? এক মিনিট, কালার, হোয়ার ইজ মাই কালার? যে দেখো, 90 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে কাকে দেখতে পাবো? অতিভুজকে। আর একটা জিনিস আমরা খেয়াল করতে পারি, যে এই ত্রিভুজের সব থেকে বড় বাহু যেটা, সেইটাই হবে আমাদের অতিভুজ। ওকে, তো এই একটা ক্রাইটেরিয়া হলো অতিভুজ চেনার। আমরা চিনতে পারলেই বাকি কাজ করে দেবো। এটাকে চিনলে কোনটা কি বলে, তবে তো আমরা এর সাথে আলাপ আলোচনা করতে পারবো, তাই না? তো দেখো, অতিভুজ কাকে বলে আমরা বুঝতে পেরেছি, যে 90 ডিগ্রির থেকে যাকে দেখতে পাচ্ছি। এরপর আমরা ভূমি কাকে বলবো এবং
লম্ব কাকে বলবো, তাহলে লম্ব, ভূমি, অতিভুজ তিনটা আছে, এই তিনটার মধ্যে একটা আমরা ডিনোট করেছি। এরপরের ডেফিনেশন হবে যে কোন 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 কোণ থেকে, ধরো এই কোণটাকে আমরা সাপোজ এই কোণটাকে আমরা থিটা রাখছি, এই কোণ থেকে যদি আমি ত্রিভুজটাকে পর্যবেক্ষণ করি দেখি, তখন আমরা এই কোণ থেকে যাকে দেখতে পাবো সোজাসুজি সে হবে লম্ব, যেটাকে বলা হচ্ছে পারপেন্ডিকুলার, ছোট্ট করে পি দিয়ে ডিনোট করা হচ্ছে। তাহলে যেই কোণ থেকে আমরা একটা ত্রিভুজকে পর্যবেক্ষণ করব সেই কোণ থেকে যাকে দেখা যাবে সে হবে আমাদের ক্ষেত্রে লম্ব, আর বাকি যে পড়ে থাকবে, দেখো লম্ব আর অতিভুজ আমরা ডিনোট করতে পারছি, এরপর বাকি যে পড়ে থাকবে সে হবে আমাদের বেস বা ভূমি, ঠিক আছে, বি দিয়ে ডিনোট করা হয়। আগের দিনও আমরা বলেছি, তবুও আমরা একটু করব যাতে আমাদের অঙ্ক করার সময় একটু প্রবলেম কম হয়। তো অতিভুজ, লম্ব এবং ভূমি বা বেস, ক্লিয়ার? এই ত্রিভুজটাকেই যদি আমরা এখান থেকে দেখতাম, এইখান থেকে দেখতাম থিটা, তখন এইটার থেকে যদি আমি দেখি, মানে তোমার নজরটা কেমন তার উপর ডিপেন্ড করবে। এখান থেকে যদি আমি দেখি তখন যাকে দেখতে পাবো সে কি হয়ে যাবে, সে হয়ে যাবে লম্ব, তখন এইটা হয়ে যাবে লম্ব বা পারপেন্ডিকুলার। দৃষ্টিভঙ্গির ওপর ডিপেন্ড করে তাহলে লম্ব এবং ভূমি চেঞ্জ হচ্ছে, আর এটা কি থাকবে, এটা বেশ পড়ে থাকবে। বাট দেখো অতিভুজ ক্লিয়ার, একদম যে জায়গায় থাকার কথা সেই জায়গায় আছে, একদম সিগমা টাইপের বস্তু এটা যাকে বলে। অতিভুজ যেখানে থাকবে সেখানে একদম স্টেবল এটা। লম্ব এবং ভূমিকে আমরা যেভাবে দেখার, মানে যেভাবে আমরা দৃষ্টিভঙ্গিতে দেখব সেই দৃষ্টিভঙ্গি অনুযায়ী এটা চেঞ্জ হবে। কোথার দিক থেকে কোন থেকে আমরা দেখছি তার উপর ডিপেন্ড করে আমাদের বেস এবং পারপেন্ডিকুলার এইটা আমাদের ডিফাইন করা হবে। তো ক্লিয়ার করার আগে আমি এর সম্বন্ধে আর একটু বলি। এই ত্রিভুজের যে বাহু আছে এবং কোণ আছে এদের মধ্যে সম্পর্ক স্থাপনের জন্য আমরা বিজ্ঞানীরা ব্যবহার করি সাইন এবং কস। সাইন এবং কস। আর আমরা জানি থিটা সম্পর্কে। থিটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ, এই যে থিটা হচ্ছে অ্যাঙ্গেল বা কোণ। ধরো এটাকে এখন থিটা বলছি না, এখন মুছে দাও। এখন এই কোণটা থেকে পর্যবেক্ষণ চলছে, এই কোণ থেকে পর্যবেক্ষণ করলে এটা লম্ব, এটা ভূমি, ঠিক আছে। চলো সাইন থিটা এবং কস থিটা, দেখো সাইন এবং কসের কোনো ভ্যালু নেই বা এটার মানে কোনো মানে হয় না যখন তোমরা এর পাশে একটা থিটা বা অ্যাঙ্গেল বস করাবে। কোন থিটা, এই থিটা অ্যাঙ্গেলটা বস করানোর সময় এর একটা ভ্যালু আমরা পাবো, সেই ভ্যালুটা কি হবে, আর একটা আছে কস থিটা। কস থিটা, দেখো সাইন থিটা এবং কস থিটা জানতে পারলে বাকি সমস্ত কিছু আমি জানিয়ে দেবো, তোমরা নিজেরাই বলতে পারবে। তো সাইন থিটা এবং কস থিটা সম্পর্কে জানার সময় আমরা দেখতে পাবো যে সাইন থিটা সমান কি দুটো বাহুর অনুপাত, আর কস থিটাও কি দুটো বাহুর মধ্যে কি রিলেশন আছে সেইটা। কোন কোন বাহুর ক্ষেত্রে, দেখো সাইনের ক্ষেত্রেও নিচে এইচ লিখবো, কসের ক্ষেত্রেও নিচে এইচ লিখবো, মানে অতিভুজ। সাইনের ক্ষেত্রে উপরে পি, কসের ক্ষেত্রে উপরে বি। লম্ব বাই অতিভুজ সাইন থিটা, ভূমি বাই অতিভুজ কস থিটা। ক্লিয়ার এইটা? চলো দেখো এই জিনিসটা ক্লিয়ার হলে তারপরে আমরা আবার আগে যাব। তাহলে আমরা কি দেখলাম, সাইন থিটা হচ্ছে লম্ব বাই এই যে লম্ব পারপেন্ডিকুলার পি, আর এটা বেস ভূমি, লম্ব বাই অতিভুজ, আর কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, ঠিক আছে। ভূমি এবং অতিভুজের ভিতরে যে রেশিও সেইটাকে হচ্ছে কস থিটা বলা হচ্ছে, এবং লম্ব এবং অতিভুজের রেশিও হচ্ছে সাইন থিটা। তো সাইন থিটা আর কস থিটা এই দুটো হচ্ছে ত্রিকোণমিতির পিতা এবং মাতা, এদের থেকে এদের সন্তান তৈরি হয়। দেখো
সাইনকে যদি আমরা ঘুরিয়ে লিখি 1/sin থিটা, সেইটাকে বলা হবে কোসেক থিটা। কোসেক থিটা। আর একটা আছে কত, সেক থিটা, SEC, সেক থিটা। কোসেক থিটা এবং সেক থিটা। কোসেক থিটা হচ্ছে সাইনটাকে যদি আমরা ঘুরিয়ে দিই তখন যেটা হবে, ধরো সাইন এইটা আছে, ঠিক আছে, উপরে নিব আছে, নিচে ঢাকনা আছে, এটাকে যদি আমরা ঘুরিয়ে দিই এইটা হয়ে যাবে তখন কোসেক, ঠিক আছে। এটা সাইন থাকলে এটা ঘুরিয়ে দিলে সেটা হয়ে যাবে কোসেক। তাহলে সাইনে কি আছে, P/H, কোসেকে কি হবে, H/P, অতিভুজ বাই পি মানে কি, পি মানে হচ্ছে লম্ব। ওকে, সেক থিটাটা কি হবে, সেক হচ্ছে কসের উল্টো, কসটাকে ঘুরিয়ে দিলে যা হয়, H/B। সাইন এবং কস হলে কোসেক এবং সেক কমপ্লিট। চলো দেখো বোর্ডটা ভালো করে। সাইন থিটা হচ্ছে লম্ব বাই অতিভুজ, কস থিটা হচ্ছে ভূমি বাই অতিভুজ। এর মধ্যে কোনো জটিলতা থাকার কথা নয়। সাইন থিটাকে ঘুরিয়ে দিলে যেটা হয় 1/sin থিটা যেটাকে বলে সেটা হবে কোসেক থিটা। তাহলে 1/P/H ইকুয়াল টু কি হবে, H/P, ঠিক আছে। কোসেক থিটা মানে কি হচ্ছে, অতিভুজ বাই লম্ব, আর সেক থিটা কি, কসের উল্টো, অতিভুজ বাই ভূমি। সাইন এবং কস মনে থাকলে সেক এবং কোসেক হবে। দেখো সাইনের উল্টো কি হবে, কোসেক, আর কসের উল্টো সেক। ওকে ওকে, তো এদের হচ্ছে এই দুটি সন্তান আমরা দেখতে পেয়েছি। আরও দুজন আছে, খুবই বেয়াড়া আর খুব ভদ্রও কিন্তু। একটা হচ্ছে ট্যান থিটা, আর একটা হচ্ছে কট থিটা। ট্যানের উল্টো বা মানে ট্যানটাকে ঘুরিয়ে দিলে যেটা হবে 1/tan, সেইটাই হবে আমাদের কট। দেখো সাইন কস কমপ্লিট, সাইন এবং কস দুটোই এইচ লিখবো, উপরে পি, এখানের ওপরে পি, ঠিক আছে। এরপর কোসেক হচ্ছে সাইনের বিপরীত, সেক হচ্ছে কসের বিপরীত, ক্লিয়ার। এরপরে যাও এইদিকে ট্যান থিটা। ট্যান থিটা সমান লিখবো আমরা কি, উপরে পিতা নিচে মাতা, ঠিক আছে। এটা যদি পিতা এবং এটা যদি মাতা হয় তখন আমরা ট্যান থিটা লিখবো, উপরে পিতা থাকবে নিচে থাকবে মাতা। ট্যান থিটা ইকুয়াল টু সাইন থিটা বাই কস থিটা। আচ্ছা সাইন থিটা বাই কস থিটা সমান কি, দেখো এইটা বাই এইটা লেখা যাবে, তখন এইচ কাটবে, পড়ে থাকবে কি P/H, P/H, সরি বি, P/B, P/B, এইচ কাটবে P/B, ঠিক আছে। এই হচ্ছে আমাদের ট্যান থিটা। লম্ব বাই ভূমি, ট্যান থিটা কি হবে, লম্ব বাই ভূমি। কট থিটার ক্ষেত্রে কি, কট থিটা হচ্ছে কি সাইন, এই যে ট্যান থিটা যেটা আছে সেটাকে ঘুরিয়ে দাও, সাইন বাই কস আছে, এটা লিখবো কি কস থিটা বাই সাইন থিটা। ওকে দেখা যাচ্ছে, কস থিটা বাই সাইন থিটা। কস থিটা বাই সাইন থিটা, দেখো ট্যান মানে লম্ব বাই ভূমি, কট মানে কি হবে, ভূমি বাই লম্ব, ক্লিয়ার। ট্যান যদি লম্ব বাই ভূমি হয়, কট হবে ভূমি বাই লম্ব। তো আমাদের সাইন কস কোসেক সেক ট্যান থিটা এবং কট থিটা এগুলো পুরোপুরি পরিষ্কারভাবে মুখস্থ হয়ে যাবে, চাপ নেওয়ার কিছু নেই। এটা তুলো, তারপর আমি দেখছি।
আশা করছি তোলা সব কমপ্লিট। এরপর আমরা এটা মুছছি। দেখো, তিনটা ফর্মুলা আমি লিখব, চুপচাপ লিখে রাখো, একদম চুপচাপ। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 কীভাবে হচ্ছে প্রমাণ আমরা করেছি ফার্স্ট নম্বর, আই থিঙ্ক ফার্স্ট ক্লাসে আমাদের প্রমাণ হয়েছে। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যদি তোমাদেরকে প্রমাণ করতে হয়, দেখো সাইন স্কোয়ার থিটা মানে কি, সাইন থিটা পি বাই এইচ, তাই তো, তার স্কোয়ার প্লাস বি বাই এইচ তার স্কোয়ার। যদি করতে পারো, দেখো পি বাই এইচ তার স্কোয়ার প্লাস বি বাই এইচ তার স্কোয়ার, মানে কি হবে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। তো এখান থেকে আমরা পাবো নিচেও একটা এইচ স্কোয়ার, উপরে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার। দুটো কাটো, কত হবে 1। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এটা আমরা প্রমাণ করেছি এইভাবে। এইখানে পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার কী করে এলো, একটা কোশ্চেন থেকে যায়। এই কোশ্চেনের উত্তর দেওয়ার জন্য পিথাগোরাস আমাদেরকে একটা ফর্মুলা দিয়েছিলেন, যেটাকে বলা হয় অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, তো এইচ স্কোয়ার মানে কি পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর জায়গায় আমি কি রেখেছি এইচ স্কোয়ার। ক্লিয়ার হয়েছে? এই হচ্ছে আমাদের পাইথাগোরাস থিওরাম। চাপের কিছু নাই, একদম এখানে বেশি ভাবার কিছু নাই। এটা পিথাগোরাস একজন নাম, তিনি হচ্ছে এই সূত্রটা দিয়েছিলেন এই ত্রিভুজের ক্ষেত্রে এইচ স্কোয়ার সমান পি স্কোয়ার, মানে এই বাহুর স্কোয়ার প্লাস এই বাহুর স্কোয়ার সমান এই বাহুর স্কোয়ার, এটা হবে, এটা তিনি প্রমাণ করেছিলেন। এর বেশি কিছু নাই, চাপের কিছু দরকার নেই, যেটা আমাদের বিশাল ব্যাপার, আমাদেরকেও সায়েন্টিস্ট হতে হবে ওই ব্যাপারটা জানার জন্য, এতটা কিছু নয়। শুধু এই লাইন জানলেই হবে যে এই লম্বা যেটা সব থেকে বড় বাহু, সেইটার স্কোয়ার সমান দুটো ছোট বাহুর স্কোয়ারের যোগফল। ওকে, তো এখান থেকে আমরা সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করতে পেরেছি। একটু লিখে রাখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ওকে, তো আমরা সাইন স্কোয়ার থিটাকে যদি ওই দিকে নিয়ে যাই, কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। আবার যদি কস স্কোয়ারকে নিয়ে ওই দিকে নিয়ে যাই, তখন কি হবে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এই দুটো হচ্ছে এখান থেকে পাওয়া যাবে, হ্যাঁ কি না? আবার যদি কস থিটা বলে, রুট ওভার করে দেবো, রুট ওভার অফ 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সব কিছুই সম্ভব এখান থেকে, ঠিক আছে? এর পরের সূত্র হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত, ইকুয়াল টু 1। সেই পিএইচবি যেটা যেখানে বসে, সেক মানে কি কসের উল্টো, কস কি বলা হয়েছিল বি বাই এইচ, সেক কি বলা হবে এইচ বাই বি। এটা আমাদের পড়তে পড়তে একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে এইভাবে। আর ট্যান মানে কি পি বাই বি, লম্ব বাই ভূমি, এইটা হচ্ছে 1। আর একটা আছে, সেটা হচ্ছে কোসেক, কোসেক তার স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, ঠিক আছে 1 2। আর একটা কী লিখেছিলাম সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। এই তিনটা ভালো করে মুখস্থ করে রাখো, লিখে রাখো, যা খুশি করো, নোট করো, পকেটে রাখো, যা খুশি করো, তোমাদের কাছে থাকা উচিত। মেনলি এইটা তোমাদের, যদি তোমরা এখন ছোট আছো, বাচ্চা আছো, ক্লাস 10-এ পড়ো, তখন এইটা তোমাদের ক্ষেত্রে বেস্ট, সব জায়গায় প্রযোজ্য হবে। এই দুটো একটু কম প্রযোজ্য হবে, এইটা সব জায়গায় 2-1টা অঙ্ক ছাড়াই দেখবে এইটা দিচ্ছে। তো আমাদেরকে এইটা মেনলি দেখতে হবে, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। আর এই দুটো একটু মনে রাখতে হবে, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1,
কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সেম কেস এখান থেকে যেমন এখানে আসা গেল, এই দিক থেকেও এরকম কিছু টার্ম নিয়ে আসা যাবে। যেমন সেক্স স্কোয়ার থিটা মানে কি 1 প্লাস টেন স্কোয়ার থিটা, আর টেন স্কোয়ার থিটা কি সেক্স স্কোয়ার থিটা মাইনাস 1। ওকে, এখান থেকে আমরা নিয়ে আসবো, আমাদেরকে বেশি মাথা ঘামানোর দরকার নাই আর বেশি মুখস্থ রাখারও দরকার নেই। ক্লিয়ার? চলো আমি একটু ক্লিয়ার করি, এরপরে যাব আমরা কোশ্চেনে। কোশ্চেনে প্রথমেই প্রযোজ্য হবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ভালোভাবে লিখে রাখো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। ফার্স্ট কোশ্চেন, a ইকুয়াল টু কস এক্স কস ওয়াই, a ইকুয়াল টু কস এক্স ইন্টু কস ওয়াই। থিটার জায়গায় এক্স ওয়াই লিখেছি আর কি, সিম্পল ব্যাপার, এরকম লেখা হয়। আর কি বলা হয়েছে, বি ইকুয়াল টু সাইন এক্স ইন্টু সাইন ওয়াই, সাইন এক্স ইন্টু সাইন ওয়াই। ওকে, সি ইকুয়াল টু সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই। সি ইকুয়াল টু হলে এ স্কোয়ার, আমাদেরকে চেয়েছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এই হচ্ছে আমাদের অঙ্ক। লিখো লেখো লেখো লেখো, জলদি লেখো, আমরা এটা করব, এখন করব। তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কত, এর জায়গায় এ স্কোয়ারের জায়গায় কি, এই যে এ আছে এর জায়গায় এর মান বস করাবো, বি এর জায়গায় বি এর মান বস করাবো। তো সমান চিহ্ন মুছে আমরা স্টার্ট করি। ওকে, স্টার্ট করছি। দেখো এ স্কোয়ার, এ মানে কি কস এক্স ইন্টু কস ওয়াই স্কোয়ার। ঠিক আছে, দেখা যাচ্ছে পরিষ্কার বোর্ড। 1 মিনিট কলম চিচি করতে হবে। দেখো কস এক্স ইন্টু কস ওয়াই স্কোয়ার মাইনাস সাইন এক্স ইন্টু সাইন ওয়াই স্কোয়ার। দেখো কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার ওয়াই এখান থেকে আমরা যদি পাই, কস স্কোয়ার এক্স মানে কত 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, এটা কি এই যে কস এক্স এইটার স্কোয়ার, এরপরে এই যে কোস ওয়াই তার স্কোয়ার দেখবো 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। কোথা থেকে পেয়েছি, একটু স্টেপ জাম্প হয়ে গেল তাই তো। তো স্টেপ জাম্প না করে আমি দেখি আরেক লাইন লিখব, কস স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই লেখা যাবে। আমরা কি জানি, সাইডে একটু লিখি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স সমান 1, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, থিটা 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 রাখো না। ঠিক আছে, তাহলে কস স্কোয়ার থিটা মানে কি হবে, কস স্কোয়ার থিটা সমান কি হবে 1 মাইনাস এই যে সাইন স্কোয়ার থিটা এইটা প্লাস আছে, এ সমানের অপোজিট দিকে যখন যাবে সেটা মাইনাস হয়ে যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে কস স্কোয়ার থিটার জায়গায় আমরা লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা কত আছে এক্স, তো এক্স লিখবো। এক্ষেত্রে থিটা কত ওয়াই, তো 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, থিটা কত ওয়াই। ঠিক আছে, থিটা হচ্ছে কোনটা, মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই লেখা যাবে। আর কি লেখা যাবে, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই। এটাকে কি আরও ভাঙবো, 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ওকে,
ওয়ান ইন্টু, এই দুটো গুণ করছি, 1 ইন্টু 1 সমান 1, তারপরে মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই, মাইনাস এইটা যেমন আছে সাইন স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার ওয়াই, প্লাস সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই কেটে যাবে, মানে +2 আর -2 যেটা হয়ে যাবে 0। ওকে, তাহলে আমাদের এখানে থাকবে 1 মাইনাস সাইন স্কোয়ার ওয়াই মাইনাস সাইন স্কোয়ার এক্স, তাহলে 1 মাইনাস যদি আমরা কমন নিই সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই, এই যে মাইনাসটা কমন নিয়ে নিয়েছি দুটোর ক্ষেত্রেই, তো প্লাস হয়ে গেল দুটাই, ঠিক আছে। তো 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান কত, সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই সমান সি, 1 মাইনাস সি, এই হবে আমাদের অ্যান্সার। দেখা যাচ্ছে বোর্ডটা, 1 মাইনাস সি, সি সি এর মানটা এই যে যে সাইন স্কোয়ার এক্স প্লাস সাইন স্কোয়ার ওয়াই, এটার মান হচ্ছে সি, আমাদেরকে অঙ্কে দেওয়া আছে, আমরা এটা পুট করেছি লাস্ট লাইনে, এর বেশি কিচ্ছু না, আমরা জাস্ট এখানে গুণ করেছি, গুণ করার নিয়ম আমরা জানি তো, এর সাথে একবার ফার্স্টেরটা গুণ, এর সাথে আবার সেকেন্ডেরটা গুণ, চিহ্ন অনুযায়ী, ঠিক আছে। আবার এর সাথে এর গুণ, এর সাথে এর গুণ, চিহ্ন অনুযায়ী, মাইনাসে মাইনাসে প্লাস সাইন স্কোয়ার এক্স সাইন স্কোয়ার ওয়াই, ঠিক আছে। আমরা কি কি জানি, প্লাসে প্লাসে প্লাস হয় গুণ করলে, প্লাসে মাইনাসে গুণ করলে মাইনাস, মাইনাসে মাইনাসে গুণ করলে কি হয় প্লাস, এগুলো জানা আছে তো, এগুলো বেসিক, একদম বেসিক। আর এই বেসিক ছাড়া তোমাদের না বেরোবে আর্মি, না বেরোবে তোমাদের জিডি, না বেরোবে সিজিএল সিএইচএসএল, তো অসম্ভব, ভুলে যাও। যদি মনে না থাকে তো আমরা আছি তো, একটা ডিটেল ক্লাস নেবো, যে ক্লাসে হচ্ছে এই বেসিক ক্লিয়ার হবে, যে সমানের এদিক সেদিকে গুণ বা এই রকমভাবে গুণ আস্তে 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 ডেভেলপ হবে আমার সাথে সাথে। আগের ক্লাসেও আমরা দেখেছি সমান ইকুয়ালের যে সমস্ত ক্রাইটেরিয়া আছে সেইটা দেখেছি, মানে সমানের বৈশিষ্ট্য, ঠিক আছে। তো এটা মুছে দিচ্ছি, আমরা নেক্সট অঙ্কে যাব। নিজে করার চেষ্টা করো, যদি না পারো তখন দেখবে। I will provide you this as a video format, so you can see this. নেক্সট কোশ্চেনে আমরা যাই, x ইকুয়াল টু এক্স ইকুয়াল টু, দেখা যাচ্ছে, ওকে দেখা যাচ্ছে, এক্স ইকুয়াল টু আমাদের অঙ্ক আছে কট থিটা প্লাস কোসেক থিটা, এক্স ইকুয়াল টু কট থিটা প্লাস কোসেক থিটা হলে দেখাও যে 1 প্লাস, ও দেখাও যে নয়, এটা জিজ্ঞাসা করেছে যে অ্যান্সার কত হবে, 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা সমান কত হবে। তাহলে এইটা আমাদের বেরোবে এরকম এক্সের ফরম্যাটে, দেখা যাক, বলেই তো দিয়েছে এইটা সমান কত, যদি এক্স সমানের তো হয়, তো আমরা এখান থেকে একটা লাইন এরকমও লিখতে পারি, ওপরে নিচে 1 প্লাস কট থিটা কস থিটা দিয়ে গুণ, 1 প্লাস কস থিটা উপরে নিচে গুণ করব, তো উপরে থাকবে স্কোয়ার, আর এটা হয়ে যাবে 1 প্লাস কস থিটা ইন্টু 1 মাইনাস কস থিটা,
ঠিক আছে, ওপরে নিচে 1 প্লাস কস থিটা দিয়ে গুণ করেছি, তার মানে কি এর একটা কস থিটা এই একটা কস থিটা কেটে গিয়ে যেমন আছে তেমনই থেকে যাবে। ঠিক আছে, চলো 1 প্লাস কস স্কোয়ার থিটা 1 প্লাস 2 ইন্টু 1 ইন্টু কস থিটা 2ab স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কস থিটা 1 মাইনাস কস থিটা মানে কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এ তো 1 আছে, এ স্কোয়ারেও তো কি 1 হবে? হ্যাঁ, একের স্কোয়ার অলওয়েজ 1 হয়, একের স্কোয়ার কি হয়? সর্বদা 1 তো 1 মাইনাস কস স্কোয়ার থিটা সমান আমরা কি জানি? সাইন স্কোয়ার থিটা। আগে থেকে আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। যদি আমরা কস স্কোয়ার থিটাকে সমানের ওই দিকে নিয়ে যাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা হবে, দ্যাটস ইকুয়াল টু সাইন স্কোয়ার থিটা। তো 1 প্লাস 2 কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা, এটা লেখা যাবে। দেখো 1 বাই সাইন স্কোয়ার থিটা মানে কত? হবে 1 বাই সাইন স্কোয়ার থিটা প্লাস 2 কস থিটা বাই সাইন স্কোয়ার থিটা। তো 2 কস বাই সাইন মানে কট থিটা, 2 ইন্টু কস থিটা বাই সাইন থিটা ইন্টু সাইন থিটা। সাইন স্কোয়ার থিটা মানে কি? সাইন থিটা ইন্টু সাইন থিটা। 2 স্কোয়ার মানে কি? 2 গুণিত 2। 4 স্কোয়ার মানে কি? 4 গুণিত 4। ঠিক সেই রকমই প্লাস কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা মানে কত? কস স্কোয়ার থিটা বাই সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু কট স্কোয়ার থিটা। কস থিটা বাই সাইন থিটা মানে কত? সাইন বাই কস হলে ট্যান হয়, কস বাই সাইন হলে কট হয়, জানা দরকার। কোসেক স্কোয়ার থিটা প্লাস 2 ইন্টু কস বাই সাইন মানে কট, কট থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। সাইন থিটা মানে ওপরে ওপরে যদি নিয়ে যায় এটা কট থিটা ইন্টু কোসেক থিটা ইন্টু 2 কট থিটা ইন্টু কোসেক থিটা প্লাস কট স্কোয়ার থিটা, এটা লেখা যাবে। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার এই ফর্মেটে পড়ে গেছে। দেখো কোসেক থিটাকে যদি আমি এ দেখি এবং কট থিটাকে যদি আমি বি দেখি, তো এ স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি 2ab প্লাস বি স্কোয়ার। এর ফর্মুলাটা আমরা যদি পুট করি, এই দিকে আসছি, হ্যাঁ এরপরে এই দিকে আসছি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি তার হোল স্কোয়ার। এ ধরেছি কোসেক থিটা প্লাস বি ধরেছি কট থিটা, কোসেক থিটা প্লাস কট থিটা তার হোল স্কোয়ার। আমরা জানি কোসেক থিটা প্লাস কট থিটা সমান কত? এক্স। তো এর স্কোয়ার মানে এক্স স্কোয়ার। তাহলে এই লাইনটা আমাদের গিয়ে শেষ হলো কত? এক্স স্কোয়ারে। দ্যাট মিনস এইটার অ্যান্সার হবে আমাদের এক্স স্কোয়ার। 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস কস থিটা ইকুয়াল টু কত হচ্ছে লাস্ট পর্যন্ত? এক্স স্কোয়ার। ওকে, এটা কিসের অঙ্ক? এইটা হচ্ছে তোমাদের 2006 সালের অঙ্ক। ওকে, এটা 2006 সালের অঙ্ক। সিডিএস নামক একটা পরীক্ষা হয়, বেশ টাফ পরীক্ষা, মানে যেটার অঙ্ক একদম টপ নচ, সেই রকম অঙ্ক। চলো একটু 2006 সাল মানে ব্যাকডেটেড কোশ্চেন, একটু সোজা হবেই। এখনের কোশ্চেন তো আর এতটা সোজা না, একটু জটিল। এটা হয়ে গেছে, এটা আমরা একটু মুছে দিই। নেক্সট কোশ্চেন আমাদের কি আসবে? কটা কোশ্চেন হচ্ছে? মাত্র দুটো। বাহ, 30 মিনিট ক্রস করে গেছে এখনই। তারপরের কোশ্চেন কি আছে? তারপরের কোশ্চেন আছে
চলো দেখা যাক। 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা, 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা ইন্টু 1 প্লাস ট্যান থিটা প্লাস সেক থিটা ইন্টু 1 প্লাস ইন্টু 1 প্লাস ইন্টু 1 প্লাস কট থিটা মাইনাস মাইনাস কোসেক থিটা এর সরলতম মান কত? দেখা যাক কি হয়। আমাদের হাতে কি আছে? ট্যান মানে সাইন বাই কস এবং কট মানে কস বাই সাইন। এক এক করে করে যাই। 1 প্লাস ট্যান থিটা মানে সাইন থিটা বাই কস থিটা, সাইন থিটা বাই কস থিটা, প্লাস সেক থিটা মানে 1 বাই কস থিটা ইন্টু পরেরটায় যাই 1 প্লাস কট থিটা। কট মানে কি? কট মানে উপরে কস নিচে সাইন, উপরে কস থিটা নিচে হচ্ছে সাইন থিটা, মাইনাস কোসেক থিটা, কোসেক মানে 1 বাই সাইন থিটা। ক্লিয়ার? এখান থেকে যদি আমরা কস থিটা কমন নিই, কস থিটা, দেন কস থিটা প্লাস সাইন থিটা প্লাস 1, এখান থেকে যদি আমরা সাইন থিটা রাখি, সাইন থিটা, তখন কি থাকবে? এর নিচে কিছু নেই, সাইন থিটা গুণ হয়ে যাবে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1। ঠিক আছে, এরপর কি করা যায়? সাইন থিটা গুণ আছে কস থিটা প্লাস সাইন থিটা প্লাস 1, সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1, কস থিটা সাইন থিটা। ওকে, গুণ করে দেখি কি হয়। গুণ করলে নিচে সাইন থিটা ইন্টু কস থিটা, ওপরে কি আছে? এইটার সাথে এইটার গুণ, কস থিটার সঙ্গে সাইন থিটার গুণ, সাইন থিটা কস থিটা, কস থিটার সঙ্গে কস থিটার গুণ প্লাস কস স্কোয়ার থিটা, এর সাথে এর গুণ মাইনাস কস থিটা, একটা কমপ্লিট, প্লাস এরপরে সাইন থিটার সঙ্গে গুণ, সাইন থিটার সঙ্গে একবার সাইন থিটার গুণ প্লাস সাইন স্কোয়ার থিটা, সাইন থিটার সঙ্গে কস থিটার গুণ প্লাস সাইন থিটা কস থিটা, সাইন থিটার সঙ্গে মাইনাস 1-এর গুণ মাইনাস সাইন থিটা। ঠিক আছে, আরও লেখা যাবে, একের সঙ্গে গুণ হবে সাইন থিটার, মানে থাকবে কত? একের সঙ্গে এটার গুণ হলে সাইন থিটা প্লাস কস থিটা মাইনাস 1, লেখার জায়গা কম তো একটু ভালোভাবে লিখি, দূর থেকে সরিয়ে ছোট্ট করে। এখান থেকে লিখছি কস থিটার সঙ্গে সাইন থিটার গুণ হচ্ছে সাইন থিটা কস থিটা, কস থিটার সঙ্গে কস থিটার গুণ প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা, প্লাস কস থিটার সঙ্গে 1-এর গুণ, তাহলে মাইনাস 1 মাইনাস কস থিটা, 1 ইন্টু কস থিটা মানে কস থিটা, সাইন থিটার সঙ্গে গুণ প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন থিটা কস থিটা প্লাস সরি এরপরে কী হবে? সাইন থিটার সঙ্গে মাইনাস 1-এর গুণ মানে মাইনাস সাইন থিটা। ওকে, এরপরে 1-এর সঙ্গে সাইন থিটার গুণ প্লাস সাইন থিটা, 1-এর সঙ্গে কস থিটার গুণ প্লাস কস থিটা, 1-এর সঙ্গে মাইনাস 1-এর গুণ মাইনাস 1, ডিভাইডেড বাই আমাদের আছে কি? সাইন থিটা ইন্টু কস থিটা। দেখো ক্লিয়ার হচ্ছে নাকি দেখাটা? কস স্কোয়ার থিটা এবং সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, সাইন থিটা কস থিটা প্লাস সাইন থিটা কস থিটা। ওকে, পরের লাইনে দেখি, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 প্লাস এখানেও সাইন থিটা কস থিটা, এখানেও সাইন থিটা কস থিটা, 2 ইন্টু সাইন থিটা কস থিটা প্লাস, দেখো সাইন থিটা মাইনাস সাইন থিটা প্লাস সাইন থিটা কাটবে, আর এখানে আছে প্লাস কস থিটা, একটা মাইনাস কস থিটা থাকার কথা, এখানে মাইনাস কস থিটা আছে, মাইনাস কস থিটা এবং প্লাস কস থিটা কাটবে, তো পড়ে থাকছে কি? -1 1 1 -1 ডিভাইডেড বাই
সাইন থিটা ইন্টু কস থিটা, প্লাস ওয়ান মাইনাস ওয়ানে কেটে যাক, পড়ে থাকবে 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা কস থিটা। ঠিক আছে, তো সাইন থিটা কস থিটা এবং সাইন থিটা কস থিটা কাটবে, পড়ে থাকবে কত 2। নিম্ন এটা যদি সরলতম মান দেখতে যাই আমাদের পাবো আমরা কত 2। ক্লিয়ার হয়েছে? দেখো এক এক করে লেখো স্টেপ বাই স্টেপ। চলো নেক্সট একটা অঙ্ক দেখা যাক, এটা হয়ে গেছে যখন। I have to clear the board. নো প্রবলেম, নো প্রবলেম, নো প্রবলেম। কোশ্চেন আছে কি কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা। কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা, রুট টু কস থিটা হয়। যদি হয়, এটা যদি হয় তাহলে আমাদের কোশ্চেনে কি বলা হয়েছে? কোশ্চেনে বলা হয়েছে কস থিটা মাইনাস সাইন থিটা। কোশ্চেনে বলা হয়েছে কস থিটা মাইনাস সাইন থিটা সমান কত? কস থিটা মাইনাস সাইন থিটা, কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা, কস থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু রুট টু কস থিটা। ওকে, ওকে ওকে কস থিটা মাইনাস সাইন থিটা সমান কত? দেখো এটা সমান যদি এটা হয় তাহলে এটা সমান কত? দেখো সাইন থিটা সমান কত হবে? সাইন থিটা এই দিক থেকে রুট টু কস থিটা, কী লেখা আছে? রুট টু কস থিটা, রুট টু কস থিটা। আর এই যে কস থিটা এটা এদিকে যাবে, দিয়ে মাইনাস হবে, সমানের অপোজিটে গেলে মাইনাস হয়, রুট টু কস থিটা মাইনাস কস থিটা। ওকে, তো সাইন থিটা ইকুয়াল টু আমরা কি কস থিটা কমন নিতে পারি? কস থিটা পড়ে থাকবে কি রুট টু মাইনাস ওয়ান। ক্লিয়ার বোর্ডটা?
তাহলে √2 - 1 পড়ে আছে। উভয় পক্ষে √2 + 1 যদি আমরা গুণ করি ইন্টু সাইন থিটা ইকুয়াল টু কস থিটা ইন্টু √2 - 1 ইন্টু √2 + 1। উভয় পক্ষে গুণ করেছি মানে কাটাকাটি করে সেম একই লাইনে দাঁড়াবে, একই রকম হয়ে যাবে। ওকে, তো চিন্তা ভাবনা করার সেই রকম বেশি প্রয়োজন নেই। √2 + 1 মানে √2 সাইন থিটা প্লাস সাইন থিটা ইকুয়াল টু, বা এরকমও রেখে দিতে পারি √2 + 1 সাইন থিটা ইকুয়াল টু a + b ইন্টু a - b মানে কস থিটা ইন্টু a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। 2 - 1 ইকুয়াল টু 1 মানে কস থিটা ইকুয়াল টু 1 মানে শুধুমাত্র কস থিটা থাকবে এখানে। ওকে, তো শুধুমাত্র যদি কস থিটা থাকে, যদি আমি সাইন থিটাকে ওই দিকে নিয়ে যাই তখন আমরা কি পাবো, √2 সাইন থিটা ইকুয়াল টু কস থিটা মাইনাস সাইন থিটা। তাহলে আমাদেরকে কি দিয়েছে, কস থিটা মাইনাস সাইন থিটা সমান কত হবে, √2 ইন্টু সাইন থিটা। এই হচ্ছে আমাদের অঙ্ক, বেসিক অঙ্ক একদম। আমাদেরকে এখান থেকে কি বের করতে হচ্ছে, একটা কস থিটা মাইনাস সাইন থিটাটা, এইটা কস থিটা প্লাস সাইন থিটার থেকে কস থিটা মাইনাস সাইন থিটা কীভাবে বের করেছি আমরা দেখতে পাচ্ছি, উভয় পক্ষকে √2 + 1 দিয়ে গুণ করছি। এই যে উভয় পক্ষকে গুণ করা, উপরে নিচে কস থিটা প্লাস সাইন কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা বা কস থিটা প্লাস সাইন থিটা দিয়ে উপরে নিচে গুণ করা, এই জিনিসগুলো আস্তে আস্তে আমাদের মধ্যে ডেভেলপ হবে করতে করতে। ঠিক আছে, তো এইরকমভাবে একটু একটু করে করতে থাকি, আমাদের আশা করি আরও অনেক কিছু ডেভেলপ হওয়ার এখনও টাইম আছে। এখন এই ফার্স্ট 3-4টা, আর তার মধ্যে আমাদের এটা হচ্ছে ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার। এছাড়াও আরও 2-3টা চ্যাপ্টার আছে, করতে করতে ক্লিয়ার হয়ে যাবে। তো চলো এটা মুছে দিই। নেক্সট কোয়েশ্চেন আছে tan theta equal to বাদ দাও, এই অঙ্কটা বাদ দাও, সোজা সোজা অঙ্ক, এটার পরীক্ষায় আসার চান্সও নেই কিছু, ইজি অঙ্ক একদম। নেক্সট আমরা কি করব, নেক্সট একটা খুব সোজা টাইপেরই করব একটা, কিন্তু পরীক্ষায় চান্স বেশি আছে, মানে 2016 সালের কোশ্চেন, যেহেতু এটা আগেরটা একটু আগের ডেটের ছিল তাই আমরা ছেড়ে দিয়েছি। এখন আমরা যেটা করছি সেটা হচ্ছে সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কত আছে, ইকুয়াল টু আছে √3। যদি এরকম থাকে তাহলে আমাদেরকে সেক SEC⁴ থিটা মাইনাস ট্যান এর পাওয়ারে 4 থিটা ইকুয়াল টু কত, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দিস, এই ভ্যালু বের করতে বলেছে। তো এটাকে দিয়ে আমরা স্টার্ট করি, sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা যদি স্টার্ট করি আমরা দেখতে পাবো sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা। এটা দেওয়া আছে, হ্যাঁ, sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা। কী করা যায়, স্কোয়ার হিসেবে রাখা যাবে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে a প্লাস বি স্কোয়ার থিটা, a প্লাস ট্যান স্কোয়ার থিটা, আর একটা কি হবে স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, হ্যাঁ কি না, a প্লাস বি ইন্টু a মাইনাস বি। এটা কি, এইটাকে যদি সাজানো হয় এইভাবে, এ স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থিটা তার স্কোয়ার, তাহলে এই লাইনটাকে আমরা এইভাবে লিখতে পারি। যখন আমরা এটা লিখবো তারপর আমরা কি পাবো, এটা মানে কত √3 আর sec⁴ থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা,
থিটা, থিটা একটা থিটা থাকবে, এটা সমান কত 1, দ্যাট মিনস এইটা সমান √3। আর আমরা কি দেখেছি sec⁴ থিটা মাইনাস tan⁴ থিটা সমান কত হবে √3 হবে। এটাই হবে আমাদের অ্যান্সার। ওকে, অঙ্কটা ইজি আছে, কিন্তু এটা যেহেতু একটু ফন্টের দিকে সামনের দিকে আছে তার জন্য আমরা একটু ইম্পর্টেন্স দিয়ে করছি এটাকে, না হলে করার দরকার থাকেনি। এগুলো অঙ্ক তো মুখে মুখে হয়ে যাবে। চলো মুছে দিই। নেক্সট একটা অঙ্ক দেখো তো, আগের দিনের অঙ্ক। এরপরে আমরা একটু অনুশীলনীর দিকে আবার যাব। সাইন থিটা ইকুয়াল টু যদি 3/5 হয় তাহলে আমাদেরকে চেয়েছে ট্যান থিটা ইকুয়াল ট্যান থিটা প্লাস কোসেক থিটা। কোসেক থিটা ইকুয়াল টু কত? দেখো, সাইন থিটা ইকুয়াল টু দেওয়া আছে ট্যান থিটা প্লাস কোসেক থিটা। ট্যান মানে কি? সাইন বাই কস, একটা কসের টার্ম চাই। কস মানে কি? দেখো, সাইন হচ্ছে p/h আর কস হচ্ছে b/h। আমরা h সম্পর্কে জানতে পেরেছি 5, p সম্পর্কে জানতে পেরেছি 3, বাট b সম্পর্কে তো এখনো জানতে পাইনি। তো একটা ত্রিভুজ আঁকো, h² সমান p² প্লাস b² লেখো। h এর জায়গায় আমরা কত পেয়েছি 5, মানে 5² সমান p² জায়গায় 3² প্লাস b² লেখো। দেখো এটা 4ই বেরোবে অ্যান্সার, কারণ আমরা যখন 3, 4, 5 পড়বো সেটা একটা ট্রিপলেট টাইপের হয়। ট্রিপলেট, হোয়াট ইজ দ্য ট্রিপলেট? এটা একটা বিশাল জটিল কোশ্চেন। ট্রিপলেট জিনিসটা কি সেটা জানতে হলে আমাদের সাথে একটু থাকো, আস্তে আস্তে জানতে পেরে যাবে। আর যদি আগের দিন বলে দিয়ে থাকি তাহলে তো খুবই ভালো। দেখো 25 মাইনাস 9, এটা b², তাই তো? b সমান √25 মাইনাস 9, 25 মাইনাস 9 সমান 16, √16 প্লাস মাইনাস 4। বাট আমরা মাইনাস ব্যবহার করব না, কারণ আমাদের b হচ্ছে একটা দৈর্ঘ্য, কোনো দিন সেটা মাইনাসে হতে পারে কি? অসম্ভব ব্যাপার না। তো b সমান আমাদের কত হচ্ছে +4। তাহলে b সমান আমরা যদি 4 বস করাই, ট্যান মানে কি? ট্যান হচ্ছে p/b। p এর মান কত দেখতে পেয়েছি আমরা? 3, কোশ্চেনে দেওয়া আছে p এর মান 3। তাহলে এইটাকে আমরা করছি, দেখো 3/b এর মান কত পেয়েছি 4, 3 × 4 প্লাস কোসেক। কোসেক মানে হচ্ছে সাইনটাকে ঘুরিয়ে দিলে, 3/5কে ঘুরিয়ে দিলে কত হয় 5/3, 3 × 4 = 12, 3 × 3 = 9 প্লাস 3 × 4 = 12, 4 × 4 = 20, 29/12, 29/12। অপশন নম্বর এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। এইটা হবে আমাদের এর উত্তর। ঠিক আছে, একটু স্পিড বাড়াতে হবে, মুখে মুখে করতে হবে, যেহেতু তোমাদেরকে এটা বোঝা অসুবিধা আছে তার জন্য তোমাদেরকে বললাম। নাহলে আমাদের মুখস্থ আছে এইটা। এই ট্রিপলেট যেগুলো হচ্ছে পরীক্ষায় মোস্ট ইম্পর্টেন্ট ট্রিপলেট, আমি এরপরের দিন আশা করছি যদি আমার মনে থাকে তো আমরা বোর্ডে লিখে দেবো যে কী কী ট্রিপলেট আমাদেরকে একটু মনে রাখতে হয়। তো এক্ষেত্রে অঙ্কগুলো অনেক সোজা হয়ে যাবে, নাহলে ক্যালকুলেশন করে বের করতে পারবো, তাও করা যাবে। সেম একটা অঙ্ক আমি দিচ্ছি হোম টাস্ক হিসেবে, সাইন থিটা ইকুয়াল টু 12/13, 12/13 যদি হয় তাহলে কট থিটা প্লাস কোসেক থিটা সমান কত? দেখো, সাইন মানে কি p/h, তো ph দেওয়া আছে, আমরা b বের করতে পারবো। b বের করতে পারলে এটা কি হবে b/p, এটা b/p প্লাস এটা কোসেক মানে কি সাইনের বিপরীত, মানে 13/12। b এর মানটা বুঝ করাও, p এর মান কত 12, h এর মান 13। p এর মান কত 12, h এর মান 13। ঠিক আছে, তো সেই ত্রিভুজের ফর্মুলা লাগাবো, পিথাগোরাস, p² প্লাস b² সমান h²। এখান থেকে b এর মানটা বের করে এখানে পুট করলে আমাদের অঙ্ক আছে, সেইটা হোমওয়ার্ক তোমাদের। তো নেক্সট কোশ্চেনে আমরা যাই। সাইন থিটা ইকুয়াল টু 4/5 হলে কট থিটা প্লাস কোসেক থিটা এবং কট থিটা মাইনাস কোসেক থিটা। দেখো, এই অঙ্কটা আমরা করব। আগে লিখি, সাইন থিটা ইকুয়াল টু 4/5। কি চেয়েছে? কট থিটা প্লাস কোসেক থিটা তো না, কস থিটা ডিভাইডেড বাই
ডিভাইডেড বাই কট থিটা মাইনাস কস থিটা। ঠিক আছে, দেখো এটা আমরা কি করে করব, কট থিটা প্লাস কোসেক থিটা বাই কট থিটা মাইনাস কস থিটা মানে কত হবে 3/5, কট মানে কি হবে টেনের উল্টা 4/3 মানে দেখো কট থিটা মানে হবে 3/4 প্লাস কস থিটা হবে 3/5 ডিভাইডেড বাই কট থিটা হবে 3/4 মাইনাস কস থিটা হবে 3/5। 3/4 কি করে হলো, এখানে আমাদের অঙ্ক শেষ, এর বেশি বাড়াবাড়ি করার আমাদের দরকার নাই। 15 প্লাস 12 ডিভাইডেড বাই 15 মাইনাস 12, 27 ডিভাইডেড বাই 3 সমান 9। এই হচ্ছে অ্যান্সার। এইরকমভাবে স্মার্টলি অঙ্ক করতে হবে, ঠিক আছে। এই ক্যালকুলেশনে বেশি টাইম দিয়ে কোনো লাভ নেই। দেখো আমরা কি জানি 3, 4, 5 হচ্ছে ট্রিপলেট, 3, 4, 5 মানে 4, 5 যদি থাকে অপরটা হবে 3। দেখো পি আছে 4, এইচ আছে 5, তাহলে আমাদের বি কত হবে 3। স্কোয়ার করে দেখতে পারো, 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার সমান 5 স্কোয়ারই হবে। 3 স্কোয়ার মানে 3 স্কোয়ার 3 3 9, 4 স্কোয়ার 16, 16 9 5 স্কোয়ার সমান 25। ওকে, তো পিথাগোরাসের উপপাদ্য এটা আমাদের শর্ত পূরণ করছে, তার জন্য আমরা কটে বস করাচ্ছি। কটে আমরা কি জানি, কট হচ্ছে বি বাই পি, মানে বি হচ্ছে বেস, পি হচ্ছে পারপেন্ডিকুলার, মানে ভূমি বাই লম্ব বস করেছি। আর এটা কস থিটা, সাইন থিটা কি হবে পারপেন্ডিকুলার বাই আমাদের অতিভুজ, কস থিটা হবে বেস বাই হাইপোটেনাস, তো বেস বাই 3/5। ওকে, এই হবে আমাদের ক্যালকুলেশন। এই যে ভিতরের যে ইনার ক্যালকুলেশন যেটা আমি মুখে মুখে বলছি, সেইটা হচ্ছে আমাদের মাইন্ডের ভিতরে হওয়া উচিত, তো আমাদের মাইন্ড আস্তে 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 স্ট্রং হবে। মুছে দিই, এটা খুব একটা জটিল অঙ্ক নয়, শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগের অঙ্ক। আর যদি ট্রিপলেট সম্পর্কে জানো তাহলে কোনো ব্যাপারই নয়, আজকে ট্রিপলেট সম্পর্কে কিছু বলছি না এখন। সেম কোশ্চেন আর একটা থাকবে, কস থিটা ইকুয়াল টু 4/5 হলে কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা ইকুয়াল টু কত। এটা একটু হোমওয়ার্ক লিখে রাখো। কস থিটা ইকুয়াল টু 4/5 যদি হয়, কস থিটা ইকুয়াল টু 4/5 যদি হয়, কোসেক থিটা ডিভাইডেড বাই 1 প্লাস কট থিটা, 1 প্লাস কট থিটা ইকুয়াল টু কত। এই হচ্ছে আমাদের আরেকটা কোশ্চেন। অপশানও দেওয়া যায় এটাই, কিন্তু অপশান দেওয়ার তোমাদের দরকার নেই, তোমরা ইউ আর ভেরি স্মার্ট বয়, কিউটি পাই। নাও এই তো জটিল জটিল অঙ্ক দিচ্ছে। এক মিনিট, এইটা হবে তোমাদের হোমওয়ার্ক। আর একটা কোশ্চেন করব, কস থিটা ইকুয়াল টু 13/5 না, কস থিটা ইকুয়াল টু 5/13 যদি হয়, তখন আমরা দেখব কস থিটা ইন্টু কস থিটা প্লাস 5 কট থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস কস থিটা মাইনাস কস থিটা। ওকে, কস হচ্ছে 5/13। দেখো কস পি এইচ এবং বি এবং এইচ যদি আমরা দেখি, আমাদেরকে কস মানে কি ভূমি বাই এইচ, বেস হচ্ছে 5, এইচ হচ্ছে 13, তাহলে পি কত হবে 12। এই হচ্ছে আমাদের মানে ট্রিপলেটের ম্যাজিক। 12 কি করে হলো, করে দেখো, পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান এইচ স্কোয়ার হয় কি না, এই হচ্ছে আমাদের ম্যাজিক জানার জন্য। ঠিক আছে, তো আমরা এই ম্যাজিক পুট করে 1 সেকেন্ডে অঙ্কটা করে দিতে পারছি, নাহলে এই পি স্কোয়ারে টাইম চলে যেত। কস থিটা, কস মানে কি, কস থিটা মানে 5/13 প্লাস 5 গুণিত কট থিটা, হোয়াট ইজ দ্য কট হচ্ছে বি বাই পি। ওকে, নাও
কোসেক থিটা, কোসেক হচ্ছে সাইনের উল্টো, সাইন হচ্ছে p/h, কোসেক হচ্ছে h/p, 13/12, তাই তো, h/p মাইনাস কস থিটা, কস হচ্ছে কত 5/13। কমপ্লিট, কাজ করা যাবে। এরপর দেখা যাক কি হয়। এখানে 60 প্লাস 25 এবং 25 ইন্টু 13 ডিভাইডেড বাই 169 মাইনাস 60, 109। 25 3 75, 25 একে 25, 5 7 5 12 2, 325, 325 আর 60, 360 70, 385 নাকি, 385 ডিভাইডেড বাই 9 0 1 109, 385/109, অপশন নম্বর সি আমাদের সঠিক উত্তর। 385 ডিভাইডেড বাই 109, একটু অ্যান্সারটা মিলিয়ে দিই, কি হবে, কস থিটা ইকুয়াল টু, ডান, 385/109, এই হবে আমাদের অ্যান্সার। তো এই ম্যাজিকটা যদি আমাদের জানা থাকে তাহলে এইটার টাইম নেই না। যদি এখানে প্রবলেম হয় 5/13 দেখে, যদি এখানে 5/13 দেখে প্রবলেম হয়, দেন এটা একটা খুব টিপিক্যাল ব্যাপার হয়ে যাবে। করে দেখো না, 12 স্কোয়ার মানে 144, 5 স্কোয়ার হচ্ছে 25, 144 আর 25, 13 স্কোয়ার সমান 169 হচ্ছে কি না, হ্যাঁ কি না, দেখো 144 আর 25 যোগ কর, 169 হবে। কোন বইয়ে তোমরা এই অঙ্কটা পাবে? ছায়া প্রকাশনীর বই আছে গণিত, ছায়া প্রকাশনীর তোমরা খুলবে সূক্ষ্ম গণিত ত্রিকোণমিতিক অনুপাত, আই থিঙ্ক আমার হচ্ছে 692 পেজ, তোমাদেরও এটা হতে পারে, আমার একটু পুরনো বই, তোমরা যদি দেখো নতুন তখন ওই 690 থেকে 695 মধ্যেই থাকা উচিত। হোমওয়ার্ক, এটা হোমওয়ার্ক, মুছে দিই। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে এইট tan থিটা ইকুয়াল টু 15, 15, 8 tan থিটা ইকুয়াল টু 15। এইট tan theta equal to 15, sin a minus cos a divided by sin a plus cos a, sin a minus cos a divided by sin a plus cos a। ওকে, এখান থেকে আমরা যদি দেখি sin a, সাইন হচ্ছে কি হবে, লম্ব বাই অতিভুজ, cos a ভূমি বাই অতিভুজ, ডিভাইডেড বাই সাইন a প্লাস cos a, লম্ব বাই অতিভুজ প্লাস ভূমি বাই অতিভুজ। ওকে, তো 17 যদি রাখি, 15 - 8, 15 - 8
এখানে 15 প্লাস 8, 8, এখানে 2, 5 2 7, 8 5 13, 23। অ্যান্সার হবে, হোয়াট ইজ দিস, 7 ডিভাইডেড বাই 23। এ, অপশন এ হবে আমাদের সঠিক উত্তর। কিভাবে হলো? মুখস্থ করে লিখেছি অঙ্ক। গাধা, ইউ আর এ গাধা যাকে বলে। দেখো ট্যান থিটা মানে 15, ট্যান থিটা মানে কত? 15/8 পি বাই বি। তাহলে পি দিয়ে দিয়েছে 15, বি দিয়েছে 8, এইচ সমান কত? আগে তোমাদেরকে একটু এই জিনিস সম্বন্ধে বলতে হতো, মানে আজকে আমি স্টার্ট করে দিয়েছি কিন্তু ট্রিপলেট তোমাদেরকে মুখস্থ করাইনি। জাস্ট লাইক এ গুড বয় ইউ আর, তার জন্য তোমরা এখন বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের, একটু ব্যাড বয় হতে হবে, বদমাশি জানতে হবে। তো পি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান কত হবে? 289 মানে 17। এই হচ্ছে আমাদের ট্রিপলেটের ম্যাজিক। ফট করে এখানে 17 বস করে দিয়েছি। কি হলো হঠাৎ? আরে 15 যদি পি হয়, 8 যদি বি হয়, তখন এইচ হবে আমাদের 17। এই হচ্ছে আমাদের ট্রিপলেটের একটা ফর্ম। 3 4 5 আমরা দেখেছি, সেই রকম 15 8 17 এটাকে আবার কি লেখা যায়? 8, এটা পি 8 হতে পারে, বি 15 হতে পারে, তখনও এইচ হবে 17। দেখো আমরা কি দেখেছি? পি বি একে অপরের সাথে চেঞ্জ হতে পারে, বাট এইচ আমাদের অলওয়েজ সেম থাকবে। করে দেখো, 8 স্কোয়ার আর 15 স্কোয়ার 225 আর 64, 225 64 289, 17 স্কোয়ার সমান। এ 1 থেকে 20 পর্যন্ত স্কোয়ারের কারোর প্রবলেম আছে নাকি? যে 13 স্কোয়ার সমান কত, 18 স্কোয়ার সমান কত, 20 স্কোয়ার সমান কত? আই থিঙ্ক 40 পর্যন্ত করা উচিত, যদিও তোমরা ছোট ছেলে, 20 পর্যন্ত এনাফ। আছে প্রবলেম? যদি প্রবলেম থাকে তাহলে এখানে বুঝতে কিন্তু অসুবিধা হবে, তখন আমাকে লিখতে হবে 8 স্কোয়ার মানে 64, 15 স্কোয়ার সমান 225। ঠিক আছে? আচ্ছা দেখো আর একটা জিনিস, যদি আমরা 10 পর্যন্ত জানতে পারি, 10 থেকে 99 পর্যন্ত আমরা স্কোয়ার বের করতে পারবো। 11 থেকে 99 পর্যন্ত কিভাবে? এ স্কোয়ার 2ab এবং বি স্কোয়ারের ফর্মুলা দ্বারা। ঠিক আছে? যেমন ধরো 15 স্কোয়ার বার করব। দেখো প্রথমে কত হবে? 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25 5, 2, 2ab 2 গুণিত 5, 5 দুগুণে 10, 10 আর এখানে 2 ছিল, 10 দিয়ে 12, 2 হাতে রইল 1। এরপরে 1 স্কোয়ার, এ স্কোয়ার, এ হচ্ছে 1, বি হচ্ছে 5, 1 স্কোয়ার সমান 1 আর হাতে 1 ছিল, 1 1 2, 225 হয়েছে। 17 স্কোয়ার করে দেখো, 17 স্কোয়ার 17 স্কোয়ার। একদম বি স্কোয়ার ধরবো, এইটা ধরি বি আর এইটা ধরি এ। বি স্কোয়ার মানে কত? 7 স্কোয়ার, 7 7 49। 1 থেকে 10 পর্যন্ত মনে রাখতেই হবে, মাস্ট। তারপরে আমি যে ফর্মুলার বার করেছি একদিন পুরা এক থেকে নয় 11 থেকে 99 পর্যন্ত আমরা দেখেছি এ স্কোয়ার 2ab এবং বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করে। তার ওপরে আমরা আর দেখিনি। দেখো 7 স্কোয়ার, প্রথমে এই দিক থেকে ব্যাক থেকে আসবো ফ্রন্টের দিকে। 7 স্কোয়ার 49, 4, 2ab 2 ইন্টু এ ইন্টু বি, 7 গুণে 14, 14 আর 4 18, হাতে থাকে 1। তারপরে কি এ স্কোয়ার, এ স্কোয়ার মানে কি? এ হচ্ছে 1, 1 স্কোয়ার মানে 1 আর এখানে 1 আছে, 289 হয়েছে। তাহলে 64 প্লাস 225 ইকুয়াল টু 289। দেখো যোগ করে দেখো, 4 5 4 9, 6 2 8 আর একটা 2, 289, 8 15 17, এটা হচ্ছে আমাদের একটা ট্রিপলেট। তো স্কোয়ার কিভাবে আমরা দেখব? যদি আমরা 1 থেকে 10 পর্যন্ত জানি, যেহেতু এখন সবাইকেই জানা উচিত 1 থেকে 10 স্কোয়ার, আশা করি আমাদের 20 পর্যন্ত মুখস্থ থাকবে। যদি না থাকে তখন এ স্কোয়ার 2ab বি স্কোয়ার। থোড়ি না আমরা গুণ করতে যাবো। আরও একটা করা যায়, তুমি যদি 17 স্কোয়ার করো মানে 17 গুণিত 17, 15 করলে 15 গুণিত 15 স্কোয়ার করার ক্ষেত্রে। কিউব মানে 15 গুণিত 15 গুণিত 15, 15 কিউব হিসেবে 17 কিউব, 17 গুণিত 17 গুণিত 17, পাওয়ারে যত আছে ততগুলো সংখ্যা একই রকম গুণ হয়ে যাবে। ঠিক আছে?
তো এইখান থেকে আমরা 7-23 অঙ্ক পেয়েছি, আর আউটসাইড থেকে আমরা এর একটা ফাউন্ডেশন পেয়েছি। আর স্কোয়ার কিভাবে যখন 2 অঙ্কের করব 11 থেকে 99 পর্যন্ত আমরা যখন স্কোয়ার করব তখন কি a স্কোয়ার 2ab b স্কোয়ার এই সূত্র আমরা প্রয়োগ করে দেবো। তো এক লাইনে উত্তর বেরোবে। আরও করা যায়, বাট এটা বেটার হবে, সব থেকে ভালো হবে। পরীক্ষার খাতায় সব মনে থাকবে না, কিছু কিছু মনে থাকবে, যেমন a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র, এগুলো তো মনে রাখা উচিত। তারপরের কোশ্চেন আছে সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 5 হলে ট্যান থিটা ইকুয়াল টু কত। বড় জটিল অঙ্ক, দেখা যাক যদি কিছু করা যায়। সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 5 ইকুয়াল টু 5। আচ্ছা, এদিকের উভয় পক্ষকে সাইন থিটা প্লাস কস থিটা দিয়ে গুণ করা যাবে। সাইন থিটা প্লাস কস থিটা উভয় পক্ষে গুণ করলে এটা হবে, আর হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, সাইন থিটা মাইনাস কস থিটা ইন্টু সাইন থিটা প্লাস কস থিটা, এ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 5। ওকে, দেখা যাক। কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, ভেরি গুড। সাইন স্কোয়ার থিটা প্লাস 2 সাইন থিটা কস থিটা প্লাস কস স্কোয়ার থিটা ডিভাইডেড বাই সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তো এটা তুললে এটা প্লাস হয়ে যাবে, টু সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। এটা সমান 5। ট্যান থিটা সমান কত? ট্যান হচ্ছে সাইন বাই কস, ট্যান হচ্ছে সাইন বাই কস। সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা করলে কত হবে? 1 প্লাস 2 সাইন থিটা কস থিটা ডিভাইডেড বাই 2 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1। টু সাইন স্কোয়ার থিটা মাইনাস 1, দেখা যাক কি হয়। সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা, সাইন থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা মাইনাস কস থিটা ইকুয়াল টু 5। তাহলে ট্যান থিটা সমান কত? করেছি কি আগে, দেখা যাক। সোজা অঙ্ক ছিল, আমরা ভুল করে জটিল করে দিয়েছি। এটা যে এইদিকে গুণ হবে, সাইন থিটা প্লাস কস থিটা ইকুয়াল টু 5 ইন্টু সাইন থিটা মাইনাস কস থিটা। বেশি বাড়াবাড়ি করতে গেছিলাম আর কি, উপর নিচে গুণ করতে। তো সাইন থিটা প্লাস কস থিটা, এখানে 5 সাইন থিটা মাইনাস 5 কস থিটা। যদি আমরা সাইন থিটাকে ওই দিকে নিয়ে যাই তাহলে কস থিটা প্লাস 5 কস থিটা এইদিকে আসবে ইকুয়াল টু 5 সাইন থিটা মাইনাস সাইন থিটা ওইদিকে যাবে।
তো 6 cos থিটা ইকুয়াল টু 4 সাইন থিটা, 3 2 ট্যান থিটা, তো সাইন বাই কস, তো কস ওইদিকে গেলে 3/2 সমান ট্যান থিটা। ট্যান থিটা হচ্ছে 3/2। যদি আমরা সাইন থিটা প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা মাইনাস কস থিটা সমান 5 পাই, ট্যান থিটা সমান কত হবে? 3/2। অপশন নম্বর 3/2 অপশন নম্বর এ। করেছি আগে অঙ্কটা করেছি, তবুও ভুল করছি, উপর নিচে গুণ করে এদিক সেদিক করে। ঠিক আছে, আমরা শুধু সরাসরি গুণ করেছি, কোনাকোনি গুণ। ঠিক আছে, এই যে কোনাকোনি গুণ করে আমরা যেটা পেয়েছি 5 মানে 5-এর নিচে সর্বদা 1। কোনো সংখ্যা যদি থাকে এ বি, সবার নিচে অলওয়েজ 1 থাকে। এটা আমাদের বেসিকলি জানা দরকার। এটা হয়ে গেছে। এটা হয়ে যাওয়ার পর আমরা আর কিছু দেখি, যদি এরকম কিছু পাওয়া যায় তাহলে আমাদের প্র্যাকটিস হবে, আর কি ভুলটা হওয়ার সম্ভাবনা কমবে। ওকে, আর একটা দিয়েছে, এটা এবার ভুল হওয়ার সম্ভাবনা আরও বেশি। কোসেক থিটা প্লাস সাইন থিটা বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3। কোসেক থিটা প্লাস সাইন থিটা ডিভাইডেড বাই কোসেক থিটা মাইনাস সাইন থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু 5/3। 5/3 যদি হয় তাহলে কট থিটা ইকুয়াল টু কত? দেখো, আমরা এইসব অঙ্ক আগে করিনি, এই রকমের করেছি। তো এইখানে যদি করতে করতে কিছু ভুল হয় তখন আমরা কি শিখতে পারবো যে এটা কিভাবে হচ্ছে। তো আমাদের ভুল করাটা স্বাভাবিক। এই অঙ্ক আমাদের আগে আমরা প্র্যাকটিস করিনি কোনোদিন। প্র্যাকটিস করলে তো ঝড়ঝড়া নামিয়ে দিতাম। এখন 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা, 3 কোসেক থিটা প্লাস 3 সাইন থিটা ইকুয়াল টু 5 কোসেক থিটা মাইনাস 5 সাইন থিটা। কোসেক থিটাটা ওই দিকে যাবে, সাইন থিটাটা এই দিকে আসবে। যদি 5 সাইন থিটা মাইনাস 5 সাইন থিটা সমানের এই দিকে আসে, প্লাস হয়ে আসবে। 3 সাইন থিটা প্লাস 5 সাইন থিটা ইকুয়াল টু 5 কোসেক থিটা মাইনাস 3 কোসেক থিটা। ওকে, তাহলে 5 3 8 সাইন থিটা ইকুয়াল টু হোয়াট ইজ দিস? 8 সাইন থিটা ইকুয়াল টু ওকে 2 কোসেক থিটা। কোসেক থিটা মানেই তো 1 বাই সাইন থিটা, মানে সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 দিয়ে কাটো 4, সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4, তাই তো? তাহলে সাইন থিটা ইকুয়াল টু 1/2। চেয়েছি কি কট থিটা, 1 2 4 সমান মানে সাইন থিটা এইচ 2 স্কোয়ার সমান 4 সমান 1 স্কোয়ার প্লাস সামথিং কত? জিজ্ঞাসা চিহ্ন মানে 4 মাইনাস 1 সমান 3 স্কোয়ার √3 স্কোয়ার। তাহলে এখানে √3 তার স্কোয়ার করতে হবে, তখন আমার 2 স্কোয়ার দাঁড়াবে এসে। তাহলে এইটা যদি আমাদের পি হয়, এইটা যদি আমাদের এইচ হয়, বি সমান কত হবে? √3। তো কট থিটা, কট মানে কত? b/p। বি বলা হয়েছে √3, পি বলা হয়েছে 1, দেন আমাদের অ্যান্সার আসবে √3। অপশন নম্বর বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখা যাক আরেকবার কি করা হয়েছে। 3 কোসেক থিটা, আচ্ছা, মাইনাস 5 সাইন থিটাকে এইদিকে এনেছি, প্লাস 5 সাইন থিটা মাইনাস 3 প্লাস 3 কোসেক থিটাকে ওইদিকে দিয়েছি মাইনাস 3 কোসেক থিটা। 3 2 5 আর দিকে 5 3 8। 8 সাইন থিটা ইকুয়াল টু 2 কোসেক থিটা। সাইন স্কোয়ার থিটা ইকুয়াল টু 1/4, সাইন থিটা ইকুয়াল টু 1/2। ওকে, দেন কট থিটা ইকুয়াল টু √3। আশা করছি আমাদের অনেক অঙ্কই হয়েছে, আরও অঙ্ক হবে।
জটিলতার কিছু নেই, সহজ সহজ অঙ্ক। দেন আজকে এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে আরও ভালোভাবে আলোচনা করব, আরও ভালোভাবে ডিটেলসে আলোচনা করব। আশা করছি আমরা প্র্যাকটিস না করে এলে এখানে বেটার হয়। বই খুলেও দেখব না বাড়িতে, ডাইরেক্ট এখানে আসবো, করব, ভুল হবে, শিখবো, আমিও শিখবো। আমি তো প্র্যাকটিসের জন্য করছি, তোমরা এরপরে যদি আসো যুক্ত হও তখন দেখতে পাবে যে প্র্যাকটিসের সময় কি ভুলটা হতে পারে। এই ক্লাসটা প্র্যাকটিসের জন্য হয়েছে, এর আগের ক্লাস কিন্তু প্র্যাকটিসের জন্য হয়নি, ডাইরেক্ট ক্লাস হয়েছে সেইটা, ঠিক আছে? এটা প্র্যাকটিস ক্লাস একটা। তার জন্য আমরা ফার্স্টে কী করলাম, থিওরি, এবং থিওরির পর আমাদের কোশ্চেন। ওকে, ফার্স্টে যখন আমরা থিওরি কোশ্চেন করছি তখন সেইটা কি হচ্ছে, আমাদের একটা মেন ক্লাস হচ্ছে। এখন আমরা প্র্যাকটিস ক্লাসের মধ্যে ছিলাম আজকের দিনটা। প্র্যাকটিসে কোথায় ভুল হচ্ছে, কীভাবে ভুল হচ্ছে, আমরা একটা জায়গায় ধরা পড়েছে, আরও দু এক জায়গায় হয়তো টুকটাক ধরা পড়তে পারে। তো এই জিনিসটা আমাদের ক্ষেত্রে বেটার হবে আরও। তো আজকের জন্য এইটুকুই থাক। গুড নাইট, গুড নাইট এভরিওয়ান।